প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রাসূল বলেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই ছেলে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুলের সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন আপনারা শুনলে বুঝতে পারবেন, আপনাদের স্বামীর সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন, আমাদের স্বামী স্ত্রী কেমন ভালোবাসা, আর আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা তারা কেমন ভালোবেসেছিল। ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, আল্লাহ রাসূল রাত বেরাত দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতেন। দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার, শুধু একবার দরওয়াজায় এরকম টোকা মারবে, দুবার আল্লাহ রাসূল কোনোদিন দরওয়াজায় এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে একবার টোকা মেরে দিল, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হ্যাঁ, আমি যখনই একবার টোকা মারার সাথে সাথে দরজা কেমন করে খুলে দাও খাদিজা, তুমি কি ঘুমাও না? আল্লাহ রাসূল বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকে আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় ভয় হয়, বড় টেনশন হয়, না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথ চেয়ে আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি। বাপরে বাপ, কি ভালোবাসা! আর আমার ঘরের মায়েরা বোনেরা, ওরে আল্লাহ, ছেলে যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, দরজায় টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে দরজা ভেঙে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, বুঝতে পারলো আমার স্বামী আমার সোনার চাঁদ, ওরে আল্লাহ সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, এদিকে দরজা ভেঙে যাচ্ছে ডেকে ডেকে। তাহলে কেমন ভালোবাসা, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন
রাতের বেলা বাড়িতে এলো নবী, দরওয়াজা নক করলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এদিকে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। এখন আম্মাজান খাদিজা বলছে, জড়িয়ে ধরে বলছে, আমার স্বামী আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? আমার দ্বারা কি কোনো অন্যায় হয়েছে, কোনো বেয়াদবি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? ও খাদিজা, তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে ওই জামা সেলাইও করতে পারবো না, তাবলিও মারতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খাদিজা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনেতে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, একটু দেবেন আমাকে? তিনটে আবদার রাখবো। আল্লাহ রাসূল বলেছেন, বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরহান, আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি যেতে পারবেন না, আপনাকে বসে থাকতে হবে। আপনি কি তিনটে আবদার আমার পূরণ করবেন? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তিনটে আবদারই পূরণ করব। কি সুন্দর আবদার বলেন দিন। আমার মায়েদের আবদার এরকম, রাগ করবেন না। আমার মায়েদের আবদার বলবে, এই দেখো আমার একটু ভালো জায়গায় কবর দিও, একটু দোয়া করো, ও সব না। বলে দেখো ঈদ হয়ে গেলে তো একটু দীঘায় যাবেন না, একটু বকখালি যায় বলে তো যাবেন না। আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করছে, কবে লিখছে দেখেন। বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুঁটা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবরে জানো নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে পারিস্তানে সওয়ালের সময়, থাকবে বসে পারিস্তানে সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন করতে হবে। আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো, আম্মাজান খাদিজাকে জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর আল্লাহ রসুল যখন আম্মাজান খাদিজাকে নিয়ে কবরে শোয়ানো হলো, কবরে যখন শোয়ানো হলো, আম্মাজান খাদিজাকে এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়। যখন কোনো মানুষ মারা যায়, কবরের মধ্যে শুইয়ে মুখটাকে কেবলার দিকে করে দিতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের ভিতরে যে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আম্মাজান খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূলও পেরেশান, সাহাবারাও পেরেশান, কেবলার দিকে কেন মুখ ঘোরে না? তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, কেবলার দিকে যখন আম্মাজান খাদিজার মুখটা ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা খবর পাঠালো আমার নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, নিজেকে এত কুরবানি করেছে, এত সবর ধৈর্য সে আজকে পালন করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আহা কি ভালোবাসতো আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। এই হলো সেই নারী যাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে জীবিত থাকাকালীন আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। এই হলো সেই আম্মাজান খাদিজা। শেষ কথা কবি লিখছে, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ভোরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে